শয়তান থেকে বাঁচবেন কিভাবে? প্রতিদিন আমরা অজান্তেই শয়তানের ফাঁদে পড়ে যাই, কখনো রাগে, কখনো গুনাহে, কখনো অহংকারে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন কিভাবে এই চিরশত্রুর হাত থেকে নিজেকে বাঁচাতে হয়। আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলামের আলোকে শয়তান থেকে বাঁচবেন কিভাবে। প্রথমে চলুন জানি শয়তান আসলে কে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা ইয়াসিন ৬০। সে ছিল একজন জিন, নাম ইবলিস। আল্লাহ তাকে আদম আলাইহিসসালামকে সেজদা করার আদেশ দেন, কিন্তু সে অহংকার করে অস্বীকার করে। আর সেই দিন থেকেই সে প্রতিজ্ঞা করে বসে মানুষকে বিপথে নেবে, ধোঁকা দেবে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে। সে বলেছিল, আমি তাদের সামনে, পিছন, ডানে ও বাম থেকে আসব, আর অধিকাংশ মানুষকে অকৃতজ্ঞ বানাব। সূরা আরাফ ১৭। শয়তানের কাজ একটাই, তোমাকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখা। সে তোমার কাছে গুনাহকে সুন্দর করে তোলে, নামাজে মনোযোগ নষ্ট করে, আর মনের ভেতরে সন্দেহ ঢুকিয়ে দেয়। রসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেছেন, শয়তান মানুষের শরীরে রক্ত প্রবাহিত হওয়ার মতো প্রবাহিত হয়। বুখারী, মুসলিম। এখন প্রশ্ন, আমরা কিভাবে এই শত্রুর হাত থেকে বাঁচব? ১. আল্লাহর আশ্রয় নেওয়া। সব কাজের শুরুতে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটাই তোমার প্রথম ঢাল, কারণ আল্লাহর নাম শুনলে শয়তান পালিয়ে যায়। ২. নামাজে স্থির থাকা। নামাজ হল সেই শক্ত দেয়াল যার ভেতর শয়তান প্রবেশ করতে পারে না। আল্লাহ বলেন, নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। ৩. কুরআন তেলাওয়াত করা। যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান পালায়। বিশেষ করে সূরা আল বাকারা পাঠ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে সূরা আল বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান দূরে সরে যায়। ৪. সকাল সন্ধ্যার আজকার করা। প্রতিদিন সকালে ও বিকালে আজকার পড়ো। ঘুমানোর আগে সূরা ইখলাস, ফালাক ও নাস ৩ বার করে পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তাই করতেন এবং বলেছেন, এগুলো তোমাকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করবে। ৫. রাগের সময় চুপ থাকা ও অজু করা। রাগের মুহূর্তে শয়তান সবচেয়ে বেশি প্রভাব ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাগ শয়তান থেকে আসে আর শয়তান আগুন থেকে সৃষ্ট। তাই কেউ রাগ করলে অজু করুক। ৬. ভালো মানুষের সঙ্গ নেওয়া। শয়তান একা মানুষকে টার্গেট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন নেক সঙ্গী তোমাকে জান্নাতের পথে টেনে নেবে। তিরমিজি। তাই ভালো মানুষের সান্নিধ্যে থাকো, দোয়া করো, আলোচনা করো। ৭. গুনাহ থেকে দূরে থাকা। যত বেশি গুনাহ করবে তত বেশি শয়তানের দাস হবে। তাই চোখ, কান ও জিহ্বাকে হারাম থেকে রক্ষা করো, কারণ শয়তান প্রথমে হৃদয় দখল করে, তারপর শরীরকে ব্যবহার করে। এখন শোনো, শয়তান থেকে রক্ষা পাওয়ার বিশেষ দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা ও উপস্থিতি থেকে। মনে রেখো, শয়তান অদৃশ্য হলেও তার প্রভাব বাস্তব। তুমি যত বেশি আল্লাহর দিকে ফিরবে সে তত দুর্বল হয়ে যাবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই। তাই আসো, আজ থেকে শুরু করি আল্লাহর নাম নিয়ে প্রতিটি কাজ, আর নেক আমলের মাধ্যমে শয়তানকে পরাজিত করা। শয়তান থেকে বাঁচার সর্বোত্তম উপায় আল্লাহর স্মরণে জীবন ভরে তোলা। ইসলামী জ্ঞান ও অনুপ্রেরণার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।